সরকার নতুন চাকরি শূন্যপদ, এতগুলি ছেলে মেয়ে, এতগুলি কর্মপ্রার্থীর ভবিষ্যতে একটা দরজা খুলে যাচ্ছে। তো সেটা তো দলমত নির্বিশেষে স্বাগত জানানো উচিত। এদের কালচার হচ্ছে মধ্যপ্রদেশে ব্যাপমে আমরা অনিয়ম করব, ত্রিপুরায় 10,323 জনের চাকরি যাবে, পশ্চিমবঙ্গে কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি হলে দুর্নীতিগ্রস্তরা শাস্তি পাক, কিন্তু বাকিদেরও আমরা চাকরি পেতে দেবো না। সব প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে। সরকার শূন্যপদও করতে পারবে না, সরকার চাকরি দিতে পারবে না। কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী। ঢপের চপ 21 সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল চাকরি হরিকৃষ্ণ দ্বিবেদী আর আলাপন ব্যানার্জি পেয়েছে, আর এখন ডবল চাকরি যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নবম, দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুন করে শূন্যপদ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। ফলে এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে 10 এবং 7 মোট 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে। এই অবস্থায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী আগামী 7ই সেপ্টেম্বর নবম, দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে শুক্রবার এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে নবম, দশমে শূন্যপদ রয়েছে 23,212টি। তাতে দেখা যাচ্ছে আর্টসের চেয়ে সায়েন্সের বিষয়গুলিতে শূন্যপদ বেশি রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে 4,352টি। এছাড়া গণিত এবং জীবন বিজ্ঞানেও শূন্যপদের সংখ্যা 4,000-এর কাছাকাছি। বাংলা এবং ইংরেজিতে 3,000-এর বেশি শূন্যপদ রয়েছে। ইতিহাসে 2,000-এর কিছু বেশি এবং ভূগোলে 1,840টি শূন্যপদ রয়েছে। 14ই সেপ্টেম্বর একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 12,514টি। সবচেয়ে বেশি শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে 1,373টি। এছাড়াও রসায়ন, দর্শন এবং এডুকেশনে 1000-এর ওপর শূন্যপদ রয়েছে। ঢপের চপ 21 সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল চাকরি, আর এখন ডবল চাকরি যাচ্ছে। দুঃখ হচ্ছে না? এটাকে বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সব প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে। সরকার শূন্যপদও করতে পারবে না, সরকার চাকরি দিতে পারবে না। কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী। 7 ও 14 সেপ্টেম্বর দুদিনই বেলা 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।